কামারহাটি পৌরসভার অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডের ৫/৮ যতীন দাস নগর পূর্ব বেলঘরিয়া ৫ নম্বর খেলার মাঠের আগের একটি বহুতল আবাসনের নিচে সৌগত রায় ৩ বছরের সাংসদ তার বিরুদ্ধে পোস্টার পড়ে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দমদমে তৃণমূল কংগ্রেস চায় না যাকে ৫ বছরে পাওয়া যায় না, এই স্লোগান দিয়ে সৌগত রায়ের ছবি দিয়ে পোস্টার লাগানো হয়। রাতের অন্ধকারে কে বা কারাই পোস্টার লাগায়, সকালবেলা এলাকার মানুষ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ৩০ নম্বর কামারহাটি পৌরসভা ৩৫ নম্বর ওয়ার্ড বৈশাখী খেলার মাঠের রাস্তায় পোস্টার পড়েছে সৌগত রায়ের বিরুদ্ধে। সৌগত রায় ৫ বছর দেখা পাওয়া যায়নি, এমন লোককে চাই যাকে দেখা পাওয়া যায়। তৃণমূল কংগ্রেস দিয়ে পোস্টারটা মেরেছে, কি বলবেন? আমাদের এই ক্ষেত্রে কি বলার আছে? আমরা শুনেছি যে ওখানে পোস্টার পড়েছে, এরকম দমদমে তৃণমূল কংগ্রেসই তাকে চাইছে না, এবং বিষয়টা তৃণমূল কংগ্রেস ফেলুক আর যেই ফেলুক, বিষয়টা তো সত্যি। দমদমে যে সৌগত রায় যে ৫ বছর যদি বিধায়ক ছিলেন, এমপি ছিলেন, তাকে 5 বছরের মধ্যে এলাকার জনগণ কয়দিন পেয়েছে? এলাকার সমস্যা, এলাকার নিকাশি ব্যবস্থার সমস্যা, নানা রকম সমস্যায় কোনো সময় পাওয়া যায়নি। সুতরাং এই ক্ষোভ বিক্ষোভ তাদের মধ্যে, তাদের নিজেদের মধ্যে, তৃণমূলের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে। সেই তৈরি হওয়ার বিষয়ে তারা পোস্টার মারছে। এইটা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব, এইটা তাদের অন্তর্দ্বন্দ্বের ব্যাপার, তা আমরা জানি না। কিন্তু যে লেখাটা লিখেছে এটা বাস্তব। দমদমের যে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে ৩৫ নম্বর ওয়ার্ড, ৩৪ নম্বর ওয়ার্ড, আমাদের এই অঞ্চলে বেলঘরিয়া এপারের ৩০ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডে এই সৌগত রায়কে 5 বছর সত্যিই তো মানুষ দেখা পায়নি, কোনো প্রয়োজনই তাকে পাওয়া যায় না। এইটা নিয়ে আমাদের আর বিষয় কিছু নিয়ে আমরা শুনেছি ওখানে বৈশাখী খেলার মাঠ যাওয়ার রাস্তায় এক জায়গায় ফ্ল্যাটের তলায় এই পোস্টারটা পড়েছে, এটা আমরা শুনেছি। এই বিষয়ে আমাদের কোনো বিষয় নেই, এটা তাদের নিজস্ব বিষয়, এবং যেই যার বিষয়ই হোক বিষয়টা সঠিক। জনগণ থেকে দেখা পায়নি। তৃণমূলে কি অন্তর্দ্বন্দ্ব থেকে পোস্টার করতে পারে? হতে পারে, অন্তর্দ্বন্দ্ব থেকে হতে পারে, সেটা আমাদের বিষয় না। অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তো লেগেই আছে। তৃণমূলের তো একাধিক নেতা, তাদের তো ছোট বড় যেই হোক সবাই প্রত্যেকের নেতা, তাদের প্রত্যেকের নেতাদের তাদের মধ্যে কি বিষয় আছে সেটা তাদের বিষয়। এই বিষয়ে আমাদের বক্তব্য কিছুই নেই। আমাদের বক্তব্য হচ্ছে সত্যি সত্যি এলাকার যে জলকষ্ট, এলাকার যে কষ্ট, ৩৫ নম্বর ওয়ার্ডের জলে প্রচণ্ড কষ্ট, এর ব্যাপারে আমাদের এমপি কি করেছেন? স্বাভাবিক প্রশ্ন, মানুষের মধ্যে প্রশ্ন তো আছেই। এই প্রশ্নের জন্য তৃণমূল, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কি বিষয় আছে, তৃণমূলের সারা রাজ্যব্যাপী অন্তর্দ্বন্দ্ব আছে। এই বিষয়ে আমাদের খুব একটা উৎফুল্লও ব্যাপার নেই, মাথা ব্যথাও নেই। আমরা আমাদের যা কথা বলার সেই কথা জনগণের সামনে বলছি। এই যে বিভিন্ন দিকে চাকরি চুরি, কয়লা চুরি থেকে শুরু করে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে, এই যে ছেলেরা দিনের পর দিন চাকরি না পেয়ে রাস্তায় বসে আছে, যাদের চাকরিগুলি চুরি হয়ে গেল, পুরো শিক্ষা ব্যবস্থাটাই জেলে চলে গেল, আমরা সেই কথাগুলো মানুষের কাছে বলছি। তারা যে ভুল বোঝাবার চেষ্টা করছে মানুষকে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বলবার চেষ্টা করছে, রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে দিদি মাসি লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিচ্ছি কিন্তু আমাদের দিকে ভাববেন, এইগুলি কোনো কথা না। আমরা বলতে চাই কোনো সরকারি প্রকল্প এভাবে বন্ধ হয় না, কোনোভাবেই করা যায় না। আমাদের প্রার্থী মানুষের কাছে যাচ্ছেন, আমরা যাচ্ছি মানুষের কাছে বারংবার, তাদের জীবনের সমস্যাগুলি তুলে ধরছি, সেই দিয়েই আমরা আশাবাদী। তাদের তৃণমূলের কোথায় কি পোস্টার করলো, কে কী বললো সেটা আমাদের বিষয় না। তবে শুনেছি ৩৫ নম্বর ওয়ার্ডে একটা জায়গায় এরকম পোস্টার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই নাকি, যা পোস্টারটা দেখেছি তাতে লেখা আছে দমদমের তৃণমূল চায় না। এই বিষয়ে আমাদের কিছু আর ৩৫ নম্বর ওয়ার্ডে কোনো কাজের খামতির থেকে কি পোস্টারটা করছে তাদের মধ্যে? ৩৫ নম্বর ওয়ার্ডের কেন, পুরো সারা কামারহাটি অঞ্চলব্যাপী কি করেছে বলুন, কি কাজ করেছে কামারহাটি অঞ্চলব্যাপী? এই যে ধরুন, এই যে সামনে আমাদের ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে ভারী ভারী যে যানবাহন চলাচল করছে, মানুষ জীবন যাতে অতিষ্ঠ হয়ে উঠছে। কামারহাটি পৌরাঞ্চলে ৩৫ নম্বর ওয়ার্ডের কথা বলছেন। ৩৫ নম্বর ওয়ার্ডে সামান্য একটা বাড়ির উপর যদি পায়খানা ঘর করতে যায়, তাতেও তৃণমূলীরা গিয়ে দাঁড়িয়ে পড়ে, তাদেরকে টাকা না দিয়ে কিছু করা যায় না। এই বিষয় তো চলছে দিনের পর দিন। গত পৌরসভা নির্বাচন ভোট দিতে দেয়নি সাধারণ মানুষকে, শুধু সাধারণ মানুষকে কেন বলবো, তৃণমূলের যারা পুরনো তৃণমূল কর্মী ছিলেন তাদেরকে বিশ্বাস করেনি, তাদেরকে ভোট দিতে দেয়নি।
দরজা বন্ধ করে তারা নিজেরা ভোট করেছে। সুতরাং মানুষের মধ্যে এবং দলের মধ্যে হয়তো ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, তারা তাদের হিসেবে মতো পাচ্ছে না, সেই কারণ থেকে হতে পারে। আপনার নামটা বলুন। আমার নাম অভিজিৎ ভট্টাচার্য, আপনি সিপিএম পূর্ব বেলঘরিয়া এরিয়া কমিটির সম্পাদক সিপিআই। গোপালদা, কামারহাটি পৌরসভার অন্তর্গত 35 নম্বর ওয়ার্ডে বৈশাখী খেলার মাঠের দিকে যেতে একটি অ্যাপার্টমেন্টের নিচে কয়েকটি পোস্টার পড়েছে, সেটা সৌগত রায়কে 5 বছর পাওয়া যায়নি বলে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এই পোস্টার মারা হয়েছে। এরকম সাংসদ চাই না, কি বলবেন আপনি? আমি বলি যে সাংসদ সৌগত রায় যা সারা বাংলায় জানে যে তাকে যখন ডাকা যায় তখনই পাওয়া যায়। সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যারা বলছেন তারা কোন লোক আমি বুঝতে পারছি না। তার কারণ সাংসদ এই যে বড় কথাই আছে, উনি শনি পুজো হলেও চলে আসে, অন্নপ্রাশনে চলে আসে, আবার আমার দলের যখন কর্মসূচি থাকে তাতেও চলে আসে। আমার মনে হয় যারা বলছেন তাদের চোখে প্রবলেম হচ্ছে, আর নয়তো এটা কাউকে হেয় করার জন্য, কাউকে ছোট করার জন্য এই কথাগুলো বলছে। তো সেই কারণে আমি মনে করি তারা একদম আপনাদের মিডিয়ার মাধ্যমেই মুখ লিক করুন না, তারা স্টেটমেন্ট নিন না, তাহলে আমি জানতে পারবো যে কারা বলছে। তো কাগজ লিখে রাত্রে অন্ধকারে কাগজ লাগিয়ে দিয়ে পরে তাকে আর ধরবো, তাদের ধরি যারা বলছে তারা সত্যটাকে অসত্য করার চেষ্টা করছে, কিন্তু সেটা পাবে না। তাহলে দাদাকে এখানে কি তৃণমূলে অন্তর্দ্বন্দ্বের ফল কি এই পোস্টার? আমি বলি এটা আমি অন্তর্দ্বন্দ্ব কিনা আমার তৃণমূলের পোস্টার কিনা সেটা আমি যদি ধরুন আজকে কালকে রাত্রিবেলা, আজ রাত্রিবেলা কোন একটা দলের নামে দিয়া করি, তা আমার কি আমার দল হলো? তো সেই কারণে বলেই যারা কি বলবো জনসমক্ষে আসতে পারে না তাদের কথা কোনো মূল্য নেই। জনসমক্ষে আসতে হবে, সাহস থাকলে জনসমক্ষে আসবে, মানুষ তার জবাব দেবে। ওরকম রাত্রিবেলা একটা পোস্টারের কি জবাব দেবে?